হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম আজকের একটি নতুন ভিডিওতে। অনেক দুঃখিত যে এতদিন পর্যন্ত আমি কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তাই আমি আপনাদের কাছে অত্যন্ত ক্ষমা চেয়েছি এবং চেষ্টা করব এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার। এবং আমি আগেও বলেছিলাম যে 2025 ইয়ারে একটু আমি বিজি থাকবো, ওর জন্য ভিডিও আসতে একটু ডিলে হবে। তো তাই সেটা যদি আমরা শুনে থাকেন তাহলে খুব ভালো, আর যদি আপনারা না জানতেন তাহলে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর থেকে চেষ্টা করব 2026-এ মোটামুটি ভালো রেগুলার আমি ভিডিও যেন দিতে পারি। তো আজকের ভিডিওর টপিকটি, আমি নতুন একটা প্লে লিস্ট তৈরি করবো ভাবছি ইউটিউবে, একটা সিরিজ, যেখানে আমার অনেক রিকোয়েস্ট করার পর আমার যারা আমাকে চিনে, আমি জানাই যে আমরা ইউটিউব করি, এবং অনেক সাবস্ক্রাইবারদের অনুরোধ এসছে আমার কাছে যে আমি যেন ল্যাপটপ নিয়ে ভিডিও বানাই। যে পরে অনেকেই আছে আমার যারা আর কি কলেজে উঠবে, তাদের ল্যাপটপের দরকার, এবং ল্যাপটপ চুজ করতে তাদের অনেক সমস্যা হচ্ছে যে কোন ল্যাপটপ নিলে ভালো, কোন ল্যাপটপ বেশি দিন চলবে, সমস্যা কম আসবে, এবং সার্ভিস, যেটা আফটার সেল সার্ভিস, ব্র্যান্ডের সার্ভিস, ওয়ারেন্টি, সেটা ভালো পাওয়া যাবে। সো এই ভিডিওটা একটু লেন্দি হবে, মানে একটা ভিডিওতে সব কিছু কভার করা যাবে না। আমি তার জন্য এর কি অনেকগুলো পার্ট, এবং তার এক একটা পার্টের মধ্যে বিভিন্ন সাব পার্ট করা থাকবে, এবং সেগুলো আমি স্ট্যাম্প করে দেবো ভিডিওর মধ্যে। আপনারা ওখান থেকে ডাইরেক্ট দেখতে পারেন। তবে বলবো যে কোনো পার্ট না স্কিপ করে দেখতে, কারণ আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পর ভাবলাম আমি প্লেলিস্টটা তৈরি করি। আমি দেখলাম যতই বড় ইউটিউবার হোক, সেটা হিন্দি, বাংলা, ইংরেজি, যেভাবে বানাক না কেন, তাদের কোনো কিন্তু রিধিম নেই। মানে অনেকে কথা বলে ল্যাপটপ ডেস্কটপ নিয়ে, কিন্তু যে প্রপার গাইড, মানে একটা ল্যাপটপ চুজ করব, তার যে কী কী জিনিস দেখতে হয়, কি ব্র্যান্ড ভালো, আফটার সেল সার্ভিস ভালো, মানে খণ্ড খণ্ড করে দেওয়া আছে। এবং সেটা চিনতে অনেক অসুবিধা, কোনো প্রপার প্লে লিস্ট বা কোর্স এরকম টাইপের কিছু নেই, এবং সব কিছু বলাও নেই। কোনো ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যে ভালো ল্যাপটপ ব্র্যান্ড নিয়ে বলা আছে, হ্যাঁ, সিপিইউ নিয়ে বলা আছে, ল্যাপটপ সিপিইউ কীভাবে চুজ করতে হয়, জিপিইউ কীভাবে চুজ করতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখেছি কেউ ভালো বলছে ব্যাটারি ব্যাকআপ, বিল্ড কোয়ালিটির, র্যাম রোম এগুলো নিয়ে, কিন্তু প্রপার যে পুরোপুরি জিস, যেটা আর কি একসাথে সব কিছু কম্বাইন করে একটা ভালো প্লে লিস্ট তৈরি করে দেওয়া আমার উচিত ছিল। কিন্তু অনেক ইউটিউবার করতে পারতো, অনেক বড় ইউটিউবার আছে, অনেক আমার থেকেও অনেক ভালো ভালো ইউটিউবার আছে, তারা করতে পারতো, কিন্তু তারা এরকম কোনো সিরিজ করেনি। তো তার জন্য আর কি, আমি তো বাংলায় ভিডিও বানাই, তো তার জন্য আমি বাংলাতেই বলবো। যারা আমার ভিডিওটি বাংলায় দেখছো, তাদের কাছে অনেক সুবিধা হবে। তো এছাড়া আমি বলবো না যে আমি শুধু আমার ভিডিও দেখো, ওরা অন্যান্য অনেক বড় ইউটিউবার আছে যারা আর কি ল্যাপটপ কিনে পর রিভিউ করে, ভিতরে দেখায় জিনিসপত্র কী আছে, তাদের কাছে ব্র্যান্ডের কন্ট্যাক্টও থাকে। তারা আমার থেকে অবভিয়াসলি একটু ভালো ফিডব্যাক দিবে, ঠিক আছে। তাদের ভিডিওগুলো দেখুন, বলছি না আমি শ্রেয়, সবাইকার ভিডিও দেখবে, ঠিক আছে। একটা ল্যাপটপ কেনার আগে সিনিয়রদের ডিসিশন নেবে, সিনিয়রদের কাছে অ্যাডভাইস নেবে, ঠিক আছে, অবশ্যই নেবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি যে প্লে লিস্টটা তৈরি করবো আজকে থেকে স্টার্ট করছি, সেটা যদি কেউ একবার দেখে নেয় পুরোপুরি প্রত্যেকটা ভিডিও, যতগুলো পার্ট স্কিপ আছে না করে দেখে নেয়, তাহলে বলবো যে সে নিজেই যে কোনো দিন, আমি আমার ভিডিও না দেখলেও সে যদি ভালো করে বুঝে নেয়, যে কাউকে যে কোনো ল্যাপটপ যে কোনো টাইমে রেকমেন্ড করতে পারে। আমি গ্যারান্টি বলতে পারি, যদি সে ভিডিওটি ভালো করে দেখে। তো এক কথা বলতে গেলে এই ভিডিওটা দেখলে ল্যাপটপ মোটামুটি ভালো, সেই ল্যাপটপ সম্পর্কে কিন্তু নলেজ গেইন হয়ে যাবে। আমি যতটুকু ল্যাপটপ সম্পর্কে জানি, এবং আমার এত বছর আমি কম্পিউটার ল্যাপটপ ফিল্ডে আছি, হ্যাঁ, সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো, ঠিক আছে। অনলাইন রিভিউ ভিডিও আমি অনেক দেখেছি, তার কিছু নিয়ে কি একটা জিস্ট আমার যে প্ল্যানিং করা আছে সেই অনুযায়ী ভিডিওটা আমি বানাতে আজকে স্টার্ট করব, ঠিক আছে। সো ভিডিওটির অনেকগুলো পার্ট হবে, এবং এটা ইউটিউব প্লে লিস্ট আমি করে দেবো। নামটা আমি কিন্তু ডেসক্রিপশানে লিখে দেবো কী লিস্টের নামটা হবে। তো তোমরা আমার ভিডিওর প্লে লিস্ট থেকে গিয়ে পুরোপুরি ভিডিওগুলো পরপর আমি যখন আপলোড করে যাবো, তোমরা কিন্তু ইজিলি দেখতে পেয়ে যাবে।
এবং ভবিষ্যতে যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা তো দেখতে পাবে, কিন্তু যদি ভবিষ্যতেও কেউ যুক্ত হয় তারাও কিন্তু দেখে কিন্তু অনেকটা নলেজ গেইন করতে পারবে। তো ঠিক আছে, অনেক কথা বললাম, এবার আজকে ভিডিওটি আমরা শুরু করছি। আমার এই ভিডিওর মেন টার্গেট অডিয়েন্স হচ্ছে মেনলি সেটা হচ্ছে কলেজ স্টুডেন্টস। এবারে আপনারা যদি বাড়ির পার্সোনাল ল্যাপটপ নিতে চান বাড়ির পার্সোনাল ইউজের জন্য, বা বাচ্চাদেরকে শিখতে দিতে চান, তারাও দেখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মেনলি যাদের টার্গেট এটা মেনলি কলেজ স্টুডেন্টসদের জন্য, কারণ কলেজ স্টুডেন্টসদেরই ল্যাপটপ প্রয়োজন হয় বেশি। এবং যারা নতুন শিখতে চায় বা যারা কম্পিউটার সেন্টার চালায় বা অনলাইনে কাজ করে, সাইবার ক্যাফে, ডিটিপি তৈরি করে বা ফটোশপে কাজ করে, তারা বেশিরভাগই ডেস্কটপ ইউজ করে। ল্যাপটপ শুধু বেশিরভাগই কলেজ স্টুডেন্টরাই ইউজ করে। তার জন্য মেন ফোকাস অডিয়েন্স আমি বলবো এটা কিন্তু কলেজ স্টুডেন্টসদের জন্যই করা হচ্ছে। সবার প্রথমে একটা কনফিউশন প্রথমেই আসে সকলের মনে যে ল্যাপটপ ভালো না ডেস্কটপ ভালো। যদি তোমরা এমন কোনো কলেজে অ্যাডমিশন নাও যেটা তোমাদের হোম টাউনের মধ্যে এবং যাতায়াতের কোনো অসুবিধা না হয়, কোনো যদি না থাকে অসুবিধা, তাহলে তো আমি বলবো যে তোমরা ডেস্কটপ বিল্ড করো, কারণ ডেস্কটপের মতো সুবিধা তোমরা কিন্তু ল্যাপটপে পাবে না। প্রথমে বলছি, কারণ কম্পিউটারে প্রচুর আপগ্রেডেবিলিটি অপশান পাবে। যদি একবার ঠিকমতো কোনো কম্পিউটার বিল্ড করে নাও, তাহলে তার প্রত্যেকটা পার্টস ইনক্লুডিং র্যাম, সিপিইউ, এসএসডি, গ্রাফিক কার্ড, মাদারবোর্ড, ক্যাবিনেট, মনিটর, সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে। এবং এটা মেনটেন্যান্স খরচাও কিন্তু একটা ল্যাপটপের থেকে কমই হয়, ঠিক আছে। কিন্তু অন্যদিকে একটা ল্যাপটপে মেনটেন্যান্স খরচা অনেক বেশি। কম্পিউটার যে পরিমাণ খারাপ হয় তার থেকে ল্যাপটপ অনেক বেশি খারাপ হয়। আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। প্রথমত পারফরমেন্সে অনেক ডিফারেন্স থাকেই, যেমন একটা ডেস্কটপ কম্পিউটার একটা বড় ক্যাবিনেটের মধ্যে থাকে, যার ফলে তার পার্টসগুলো যেমন সিপিইউ, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক কার্ড এগুলো খুব বড় হয়, যার ফলে হিটিং খুব কম হয়, অনেক ফ্যান লাগানো থাকে। পারফরমেন্সটা অনেক পাওয়ার কনজিউম করে যেহেতু ইলেকট্রিসিটিতে চলে, এবং ব্যাটারিতে চলে হচ্ছে ল্যাপটপটা। তা অবশ্যই কম্পিউটারের পাওয়ার কিন্তু অনেক বেশি হবে, কারণ সেটা কারেন্টে চলছে, প্লাস প্রচুর হিট ফ্লোয়ের জায়গা আছে, হিটিং কম হয়। তুলনামূলক ল্যাপটপ কিন্তু অনেক হিট হয়, ব্যাটারিতে চলে, কম পাওয়ারের প্রসেসর থাকে। কারণ আমরা যদি দেখে থাকেন, যদি ডেস্কটপের একটা প্রসেসর দেখেন, তো সেক্ষেত্রে সে ডেস্কটপের যে প্রসেসরের সাইজ সেটা কিন্তু অনেক বড় হয় একটা ল্যাপটপের থেকে। যে কোনো জিনিস বলুন, ফ্যান বলুন, গ্রাফিক কার্ড বলুন, এগুলো কিন্তু কম্পিউটারে অনেক বড় বড় হয়, যার ফলে প্রপার হিট পাস হয়, অনেক ফ্যান লাগানো থাকে, এবং পারফরমেন্স কিন্তু ডেস্কটপে অনেক হাই থাকে, কারণ ওখানে টিজিপিগুলো অনেক বেশি হয়, সিপিইউ, জিপিইউ সমস্ত ক্ষেত্রে। তাই যদি মেন কনক্লুশনে আসবো যে যদি আপনার কলেজে ল্যাপটপ দরকার না থাকে, আমি বাড়িতে হোম টাউনের মধ্যে কলেজ জয়েন করবেন এবং বাড়িতে এসে যদি আমি কম্পিউটার করতে পারেন, তাহলে পুরো কম্পিউটার নেন একটা। যদি আপনার কাছে বাড়িতে কোনো পুরোনো ল্যাপটপ থাকে, বা যদি কোনো চীনা পরিচিত কেউ খুব সস্তায় ল্যাপটপ দিচ্ছে, সেইটা আপনি একটা নিতে পারেন, ঠিক আছে। যদি কম্পিউটার অলরেডি থাকে তাহলে ওটাকে একটু আপগ্রেড করে নেবেন, ওটা কিন্তু বেস্ট বুদ্ধিমানের হবে। এবং ল্যাপটপের খরচাটা অনেক বেশি, মেনটেন্যান্স খরচা, জলদি খারাপ হয়ে যায়, কম্পিউটার অতটা খারাপ হয় না। এই হচ্ছে প্রথম পয়েন্ট গেল, যে ল্যাপটপ ফর তাদের জন্য যাদের খুবই প্রয়োজন, পোর্টেবল সুবিধা দরকার, অনেক দূরে যারা ট্রাভেল করে তাদের জন্য ল্যাপটপ বেস্ট। আর যারা বাড়িতে বসেই ফুল পারফরমেন্সে ভালোভাবে রিলায়েবল, টেকসই মান অনেক দিন চালাতে যায়, তাদের জন্য কম্পিউটার মানে ডেস্কটপ বেস্ট। 80,000 বা 1,00,000 এর উপরেও যায়, 2, 3, 4, 5, 6 হোয়াট এভার যতদূর যায় আর কি। তো এবং তার জন্য কি পেরেন্টস দিয়ে কনভিন্স করা প্রয়োজন? এইটা আমি বলবো যে ম্যান টু ম্যান ভ্যারি করা। কিছু স্টুডেন্টস আছে যারা সত্যি দামি ল্যাপটপের প্রয়োজন, এবং তারা চায় যদি তারা একটা ভালো ল্যাপটপ পায়, তাহলে কিন্তু সে জীবনে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং তার সাথে গ্যারান্টেড পড়াশোনা ভালো সাথে দেখলেই বোঝা যায় সে সমস্ত স্টুডেন্ট যে সে ল্যাপটপটা কী কাজে লাগাবে। আর কিছু স্টুডেন্ট এমন থাকে যারা অনলি গেমিং করবে অথবা অনলাইন ক্লাস করবে, তার জন্য 1,00,000 টাকা ল্যাপটপ নেয়। তাদের জন্য কিন্তু অত এক্সপেন্সিভ ল্যাপটপ আমি বলবো পেরেন্টস থেকে ফোর্স করে নেওয়ার কোনো দরকার নেই। কিছু এমন স্টুডেন্টস আমার চ্যানেল পরিচিত আছে যারা কি রিফারবিশ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিয়ে কলেজ কমপ্লিট করে এখন ম্যাকবুক নিজের পয়সায় কিনেছে, ঠিক আছে। তো ডাজ নট ম্যাটার ল্যাপটপ কত দামের হয়, যদি এইটুকু দেখতে হবে যে আপনি যে ফিল্ডে, কম্পিউটার ফিল্ডে নিয়ে পড়বেন, সেই ফিল্ডে
পড়ার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেটা কিন্তু ওটাতে চলে কিনা। যদি একটা 50,000-এর ল্যাপটপে যদি আমি সেই সফটওয়্যার সব রান করে স্মুথলি, এবং এমন হয় যেটা ভবিষ্যতে তার আপগ্রেড ভার্সানগুলোও রান করতে পারবে, তাহলে বলবো তার থেকে বেশি দামের ল্যাপটপের দরকার নেই, গ্রাফিক কার্ডের দরকার নেই। যদি আপনার সফটওয়্যারগুলোতে গ্রাফিক কার্ডের দরকার নাই হয়, তাহলে আপনি কেন গ্রাফিক কার্ড দিয়ে ল্যাপটপ নেবে, ফালতু কেন পয়সা খরচা করবেন, ঠিক আছে। এবং পেরেন্টস দিকে তো কোনো দিন বেশি দাম দিয়ে ল্যাপটপ নিয়ে ফোর্স করা আমি বলবো উচিত নয়, কেননা তারা নিজে হার্ড অ্যান্ড মানি দিয়ে ইএমআই লোন নিয়ে কিন্তু আপনাদেরকে অনেকে ল্যাপটপ দেয়, সবার কাছে কিন্তু অত টাকা থাকে না, অনেকে জোর করে নেয় ঠিক আছে, কিন্তু অতটা টাকা খরচা করার কিন্তু অনেকের ক্ষমতা থাকে না, অনেক বাবা মার ক্ষমতা থাকে না। সবাইকার মধ্যবিত্ত আছে, অনেক ফ্যামিলি আরও গরিব ফ্যামিলি আছে, ঠিক আছে। তো তাদের কথা শুনবে, একটু বোঝার চেষ্টা করবে, যতটা দরকার ততটাই নিবে, ঠিক আছে। আমি এই যে কম্পিউটার আমি বলছি, অনেকে জানে আমার ভিডিও, অনেক যেটা ভিডিও দেখেছে তারা জানবে যে আমি প্রথম যখন স্টার্ট করি ইউটিউব চ্যানেলটা, তখন কিন্তু আমার কাছে একদম কিছু সেরকম থাকেনি, আমি কিন্তু কোনোদিন পেরেন্টসকে কনভিন্স করিনি, ঠিক আছে। i3 থার্ড জেনারেশন প্রসেসর, 6 GB র্যাম, আর GT710 গ্রাফিক কার্ড দিয়ে ভিডিওটি স্টার্ট করেছিলাম আমার ইউটিউব জার্নিতে। আজ আমি রাইজেনের পিসি ইউজ করছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো এডিটিংয়ে প্রবলেম হচ্ছিলো বলে আমি ডেস্কটপটা আপগ্রেড করেছি, ঠিক আছে। আর তারপরে ক্লাস 11 আমার কম্পিউটার সায়েন্স ছিল, কোডিংয়ের জন্য কিন্তু ওই মেশিনটা স্লো হয়ে গেলো, তার জন্য আমি আপগ্রেড করেছি। তাছাড়া আমার যতদিন চালানো সম্ভব ছিল আমি কিন্তু চালিয়েছি, ঠিক আছে। আমি চাইলেও কিন্তু ওটা জোর করে 50,000 1 লাখ টাকার একটা কম্পিউটার নিতে পারতাম, কিন্তু আমার যতটুকু দরকার আমি ততটুকুই নেবো, ফালতু আমি অত কেন খরচা করতে যাবো, ঠিক আছে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তো যারা বুদ্ধিমান, যারা বুঝে, তারা কিন্তু, আমার এটা বলার দরকার নেই, এটা নিজে প্রথমেই বুঝে গেছে আমি কি বলতে চাইছি টপিকটাতে। যারা ইচ্ছে যেদিন লাগবেই, তাদেরকে আমিও কিছু করতে পারবো না, আর তাদের প্যারেন্টসও কিছু করতে পারে না, ঠিক আছে। তবে বোঝার একটু চেষ্টা করো, 18 বছর হয়ে গেছে, কলেজে উঠেছ, তাহলে বুঝতে হবে জিনিসগুলো, যে টাকাটা অনেক কষ্টে আসে। তারপরে তুমি নিজের লাইফে স্ট্যান্ড আউট করো, তারপরে ম্যাকবুক কিনো বা উইন্ডোজ ল্যাপটপ কিনো, যত খুশি দাম দিয়ে, কেউ মানা করবে না। তো এই ছিল আমাদের সেকেন্ড সাব টপিক, এবং আজকের ভিডিওর লাস্ট একটা সাব টপিক হচ্ছে যে পুরোনো এবং নতুন জেনারেশন ল্যাপটপের মধ্যে পার্থক্য কী। খুবই ভালো টপিক, মন দিয়ে শুনবে। অনেকে মনে করে যে এখন একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ নিলাম, কোনো প্রবলেম আসবে না, যে ব্র্যান্ডেরই হোক, অনেক ভালো, অনেক দিন চলবে, কিন্তু ধারণাটা মোটেই কিন্তু সঠিক নয়, পুরোপুরি ভুল। তোমরা ইউটিউব ঘাটো, ইনস্টাগ্রাম ঘাটো, দেখবে তোমরা কি যে ব্র্যান্ডেরই হোক কিছু না কিছু প্রবলেম থাকবেই ল্যাপটপ, ঠিক আছে। প্রপার কি ভালো ভালো ইন্ডিয়াতে ব্র্যান্ড চলে, ওর ভিডিওটা আমি পরে আনবো, সেকেন্ড ভিডিওতে আছে ওটা আমাদের, ঠিক আছে। সেকেন্ড ভিডিও আমি আনবো, তো তাও তোমরা শুনে থাকবে। HP, ডেল, লিনোভো, আসুস, এদের কথা তোমরা জানো। আমি তোমাদের কিছু কমন প্রবলেম বলছি। এখনকার যেগুলো মডার্ন ল্যাপটপ, লাইক HPর যে ভিক্টাস, তোমাদেরকে দেখায়, এই যে এইটা হচ্ছে আমাদের HPর ভিক্টাস, দেখে নাও এই ল্যাপটপগুলো। এটাতে একটি কমন প্রবলেম আছে, এখন সমস্ত মডেল বলছি না, কিন্তু প্রায় দেখতে পাই, আমি যতগুলো দেখেছি সেগুলো হচ্ছে হিঞ্জ প্রবলেম, মানে হিঞ্জ ভেঙে যাচ্ছে, বিল্ড কোয়ালিটি অত ভালো নয়। তোমরা ইউটিউব, ইনস্টাগ্রাম ঘাটবে, ভিডিও অনেক পেয়ে যাবে, হিঞ্জ প্রবলেম লিখে সার্চ করবে, HP ভিক্টাসের অনেক প্রবলেম পাবে। আর এগুলো কিন্তু খুব সস্তা ল্যাপটপ নয়, দেখে না দামগুলো সব নিচে দেখতে পাবে, 80,000, 94,000, ঠিক আছে। এর উপরে একটা সিরিজ আছে HPর ওমেন, ওগুলো আরও দামি হয়। বাট ভিক্টাসটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের এটাই চয়েস থাকে, কারণ ভিক্টাসটা হচ্ছে এমন একটা ল্যাপটপ HP যেটা অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, এবং কিন্তু তাতে কিন্তু বিল্ড কোয়ালিটি একদম ভত্তাস, ফালতু কোয়ালিটির একদম। কিন্তু তোমরা যদি এটা একটা পুরোনো জেনারেশনটা দেখো, যেটা খুবই সুন্দর, আমার ফেভারিট ছিল প্রত্যেকটাই, যতগুলো কোম্পানি বলছে HP, আসুস, লিনোভো, সবগুলোরই বলবো। HPর একটা প্যাভিলিয়ন সিরিজ ছিল, প্যাভিলিয়ন গেমিং 15 DK0263TX। এই ল্যাপটপটা যারা দেখেছো, দাদা দিদি যদি থাকে দেখবে, কোনো প্রবলেম নেই, আজ পর্যন্ত আমি দেখিনি এই ল্যাপটপটা কোনো প্রবলেম এসছে। হতে পারে আছে ইন্টারনেটে, কিন্তু এই ভিক্টাসের থেকে তুলনামূলক কম প্রবলেম, ঠিক আছে। এটা গেল HP। সেকেন্ড আছে আমাদের লিনোভোর লক, LOQ, উপরে একটা ভার্সান আছে লকের উপরে, সেটা হচ্ছে লিজিয়ান, কিন্তু ওটার দামও সেম ওই ওমেনের মতো, HP ওমেনের মতো অনেক বেশি। ওটাও কিন্তু স্টুডেন্টরা বেশি কেউ নেয় না, ওটা ক্রিয়েটর না নেয়, আরও অনেক প্রফেশনাল যারা কাজ করে তাদের জন্য।
মানে মেনলি এইচপির ওমেন, লিনোভোর লিজিয়ন এবং আসুসের ROG এগুলো হচ্ছে প্রিমিয়াম, আর এইচপির ভিক্টাস, লিনোভোর লক আর আসুসের টাফ হচ্ছে বাজেট। এগুলো কিন্তু স্টুডেন্টসরা বেশি নেয়। লকের প্রবলেম তোমরা অবশ্যই জানবে কি, মাদারবোর্ড ডেট, এখন তো কিছু দেখছি ব্লাস্টও হয়ে যাচ্ছে, এই হচ্ছে প্রবলেম। বাট আরও যদি কিছু পুরোনো জেনারেশন দেখো, যে 2018-19, সেখানে তোমরা যদি লিনোভো দেখো আইডিয়াপ্যাড গেমিং 3, এত সুন্দর ল্যাপটপ, যেমন বিল কোয়ালিটি তেমনি কিন্তু কোনো প্রবলেম আসতো না, সুপার ল্যাপটপ ছিল, অনেকে কিনে, যেমন পচিনাপুরি তো অনেকে কিনেছে, এখনও বিন্দাস চলছে, ভালো। এক দুটো প্রবলেম হয়েছে কিন্তু খুব ছোট প্রবলেম, খুব বড় প্রবলেম নয়, সেরেও গেছে। সেম কেস রয়েছে আসুসের সঙ্গেও। আসুসের যেটা এখন সব থেকে ডিমান্ডিং ল্যাপটপ, আসুস মানে টাফ, যে কোনো স্টুডেন্টসদের ফেভারিট চয়েস হচ্ছে আসুস টাফ। তো টাফের কি প্রবলেমটা না, টাফ এমনি ভালো ল্যাপটপ, বাট এখনকার যে মডার্ন যে আসুস টাফগুলো সেগুলোতে প্রবলেম আসছে না, মাদারবোর্ড প্রবলেম, সেম ওই এলোকির মতো হয়। মাদারবোর্ড প্রবলেম, ভিতর থেকে ফুকিয়ে যাচ্ছে, জিপিইউ খারাপ হয়ে যাচ্ছে, আপডেটের পর ওয়াইফাই ড্রাইভার খারাপ হয়ে যাচ্ছে, ব্লুটুথ ড্রাইভার খারাপ হয়ে যাচ্ছে ইত্যাদি। বাট অন্যদিকে যদি পুরোনো টাফ দেখো, যদি এই ছবিটা তোমরা দেখে থাকো, অনেকে যারা ল্যাপটপ ভালো দেখেছে, FX 505 GT মডেলটা, মানে এত ডিমান্ডিং ল্যাপটপ, কত যে অ্যামাজনে সেল হয়েছে আমার বলতে হবে না, এবং অফলাইনেও প্রচুর সেল হয়েছে। এই ল্যাপটপটা আমি কিন্তু তেমন কোনো প্রবলেম দেখিনি। আর এগুলো যতগুলো আমি দেখালাম, এইচপির প্যাভিলিয়ন বলুন, আসুসের এই পুরোনো টাফ সিরিজ বা লিনোভোর আইডিয়াপ্যাড গেমিং 3, এগুলো প্রত্যেকটাই কিন্তু 2018-19-20 সালে, মানে কোভিড চলাকালীন বা কোভিডের আগে, তখন কিন্তু খুব ভালো কোয়ালিটির দিত। কিন্তু আফটার কোভিড, মানে ওই 2021, 2022, 3, এগুলোতে যখন নতুন সিরিজ, যেমন এইচপির ভিক্টাস সিরিজ এলো, আসুসের নতুন টাফ সিরিজ এলো, লিনোভোর আইডিয়াপ্যাড উঠে গিয়ে যখন এলো লোকিও, তারপর থেকে কিন্তু এই প্রবলেমগুলো আসা শুরু করে দেয়। মাদারবোর্ড প্রবলেম মানে এই না যে মাদারবোর্ড খুব সস্তা, প্রায় ল্যাপটপের সমান দামই হয় অনেক ক্ষেত্রে। তো তাই বলছি যে এমন তুলনা করতে চাও না যে এখন নতুন ল্যাপটপগুলো পুরোনো ল্যাপটপের মধ্যে খুব টেকসইবান হবে, ভালো চলবে, অনেক দিন চলবে, এবং আফটার সেল সার্ভিসও প্রায় 19-20, বিরাট যে ভালো এমনটাও নয়, একই সব আফটার সেল সার্ভিস ইন্ডিয়াতে। এই ছিল 3টে পার্ট যেটা আমি কভার করলাম, ল্যাপটপ ডেস্কটপের বেনিফিট, আর তোমাদের প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ নেবে, যে যতটা তোমাদের দরকার সেই অনুযায়ী তোমার ল্যাপটপ নেবে, বেশি ফোর্স করো না। এবং থার্ড হচ্ছে ওল্ড এবং নিউ জেনারেশন ল্যাপটপের মধ্যে প্রোজ এবং কী কী কনস এসছে, মানে কতটা ডিফারেন্স এসছে, আগে কেমন ল্যাপটপ ছিল, এখনকার ল্যাপটপগুলো কেমন আসছে। তো আজকে পর্যন্ত এতই থাকলো, ফার্স্ট ভিডিও এখানে সমাপ্ত হলো। এরপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে প্লে লিস্ট আসবে, প্রত্যেকটা জিনিস ডেপথে আমি আলোচনা করব, ঠিক আছে? বারবার বলছি, এই শুরু হলো ভিডিও, পরপর স্টেপ বাই স্টেপ দেখবে, আমি কিন্তু সব কিছু বলবো, A to Z, আমার যতদূর নলেজ আছে এত বছর ঘেটে পর যা যা আমি নলেজ গেইন করেছি ল্যাপটপ নিয়ে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে পর্যন্ত এতদূর থাকলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট সেকেন্ড ভিডিওতে।